ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা? এ বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনার পর পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কিন্তু এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কথা আমি বললাম সেটি দিয়ে শুরু করতে চাই। এই ঘটনার পরে নিন্দার ঝড় বইছে শুধু যুক্তরাষ্ট্র জুড়ে নয়, সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দ ইতিমধ্যে নিন্দা জানিয়েছেন। এর মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উইসকনসিনের মিলওয়াকি শহরে গিয়ে পৌঁছেছেন। এই শহরেই আগামীকাল অর্থাৎ যে দিনটি আসছে সোমবার, সেই সোমবারে 4 দিন ব্যাপী রিপাবলিকানদের কনভেনশন হবে। এই কনভেনশনে আমরা ধারণা করছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি তার পার্টির মনোনয়ন পাবেন। কিন্তু যে ঘটনাটি ঘটে গেছে, গুলিবর্ষণের ঘটনা মার্কিন রাজনীতিতে, এবং যেখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নির্বাচনী জনসভায় তাকে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছে, এরপরে সর্বত্রই এ নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি আসলে কোন পথে। এই বিষয়ে জানার জন্য আমি দুজন বাংলাদেশি এবং বাঙালি তার সঙ্গে কথা বলবো। একটু আসবেন। কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ট্রাস্টি একজন মিলন আওন, তিনি একজন পশ্চিম বাংলার বাঙালি। আপনি বলবেন যে যুক্তরাষ্ট্রের রাজনীতি কোন পথে? সেটাই তো আমার কাছে খুব ধন্যবাদ আমাকে ডাকার জন্যে। আমার কাছে একটাই খারাপ লাগছে যে এই আমেরিকায় আগে এরকম ধরনের ঘটনা আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি, কিন্তু গতকাল এই ঘটনা হওয়ার পর সত্যিই আমরা মর্মাহত, এবং আমি চাইবো এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। আমাদের কিছুদিন বাদেই আবার ইলেকশন আসছে, আমরা যাতে সবাই একত্র থাকি এবং এটাকে সুষ্ঠুভাবে ইলেকশনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার সবথেকে কাম্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন যে এই চলতি বছরই নভেম্বরের 5 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের আগে এখন রাজনীতি উত্তাল এবং অস্থির। আমি আরও একজন বাংলাদেশি অভিবাসী সাংবাদিক, কলামিস্ট, লেখক শীতাংশু গুহের সাথে কথা বলবো। কাছাকাছি আসবেন একটু। জি, আপনার দৃষ্টিতে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া বা পুরা আমেরিকার জনগণের যে প্রতিক্রিয়া বা পুরা বিশ্বের এখন যে প্রতিক্রিয়া, এই ঘটনা সবাই নিন্দা করছে। 1981 সালে রোনাল্ড রিগানের উপরে আক্রমণের পর 2024-এ 13ই জুলাই একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপরে গুলি বর্ষিত হয়েছে, এবং যিনি নিজেও একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। একজন সাবেক প্রেসিডেন্ট। আমরা সচরাচর বলে থাকি গুলিটা কানের পাশ দিয়ে চলে গেছে, কিন্তু এই গুলিটা ওনাকে কান স্পর্শ করে গেছে। আমেরিকান পাবলিক এবং সারা বিশ্বের জনগণ দেখছে যে তার কান দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তিনি যাওয়ার সময় হাত দিয়ে করে গেছেন যে ফাইট। আজকে কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট বাইডেন জাতির উদ্দেশ্যে 10 মিনিট একটা ভাষণ দিয়েছেন। তার যে টোন, অর্থাৎ ডেমোক্রেটরা সকল প্রচারণা বন্ধ রাখছে, রিপাবলিকানদের কালকে থেকে সম্মেলন, এই যে সহমর্মিতা, প্রেসিডেন্ট বলছেন এই ঘটনার আমরা তো নিন্দা করি, আসুন আমরা সবাই মিলে নিন্দা করি। বুলেট নয়, গণতন্ত্রের ভাষা হচ্ছে ব্যালট। আরেকটা কথা উনি খুব স্পষ্ট করেই বলছেন যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপরে হামলা, কিছুদিন আগে 6ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা, এবং তারও পরে যেমন ন্যান্সি পেলোসির উপরে হামলা। কোনো হামলাই গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্রের একটি রাস্তা ব্যালট। আসুন আমরা সুস্থ রাজনীতি করি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে বুলেট নয়, ব্যালট। সেই ব্যালটের যুদ্ধ, সেই ব্যালটের নির্বাচন, সেই ব্যালটের ক্ষণ এই চলতি বছরের নভেম্বরের 5 তারিখে। সেখানে বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে 2 প্রেসিডেন্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো, এবং সেই নির্বাচনে কি হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে মার্কিন রাজনীতিতে কি ঘটবে এ নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগের কিন্তু শেষ নেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় নাগরিক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রে।